দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমার পয়গম্বর, আমার নবী আমি তোমাদের কাছে এমনি এমনি পাঠাইছি? মানুষেরা শুনে নাও, আমার পয়গম্বরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, মহান একটা উদ্দেশ্য দিয়ে আমার পয়গম্বরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে, আমার পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইলাম। আমার এই বন্ধুকে যারা মানবে, আমার এই পয়গম্বরকে যারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমার বন্ধুর দলে যারা ভর্তি হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পোড়াবো না। সুবহানাল্লাহ। পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন পয়গম্বর উপাধি পাইলেন, আমার নবীকে যখন নবুয়তি দান করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাজ দিয়ে দিলেন, পয়গম্বর আপনার 40 বছর পূরণ হয়েছে, ওগো পয়গম্বর আপনার কাজ এখন শুরু করেন। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে যেই কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আমার যেই বান্দা বান্দিরা আমাকে ভুলে আছে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো তারা মানে না। ও পয়গম্বর, ওই সমস্ত মানুষদেরকে যারা এরকম ভাবে মূর্তির পূজা করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে না, আমি আল্লাহ তাআলার কথাগুলো যারা শুনে না, ও পয়গম্বর যান তাদের নিকটে যান, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন, কালিমার দাওয়াত দিয়ে দেন। আমার পয়গম্বর যখন নাকি এই একটা আওয়াজ শুরু করলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা ছাড়া কোনো মালিক নাই, আমার আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। ওগো মানুষেরা শুনো, এক আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। আমার আল্লাহকে যদি আল্লাহ বলে তোমরা স্বীকার করো, রব বলে স্বীকার করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই জিন্দেগিটা কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও মিথ্যা কথা বলেন নাই, সকলে আল আমিন বলে ডাকতো, আল আমিন বলে বিশ্বাস করত। কিন্তু আমার পয়গম্বর যখনই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, তখনই আমার পয়গম্বরের দুশমনি শুরু হয়ে গেল। পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে যায় আর বলে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, তোমরা মানো। আমার পয়গম্বরের দুশমন এইখান থেকে শুরু হয়ে গেল। আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, কিন্তু এমন একটা পয়গম্বর যার সৌন্দর্যের বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। আমার আল্লাহ তাআলা হুকুম করে দিল, ও মশা ও মাছি আমার পয়গম্বরের শরীরের মধ্যে বসতে পারবে না, তোমাদের জন্য হারাম। কিন্তু বেঈমানের বাচ্চারা, ওই কাফেরের বাচ্চারা আমার নবীকে কেমন দুশমনি শুরু করে দিল। আমার পয়গম্বর দ্বীনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যায়, কেউ দ্বীনের দাওয়াত গ্রহণ করে না। মক্কার বড় বড় লিডারের কাছে যায়, সমস্ত লিডারেরা আমার পয়গম্বরকে তাড়ায়া দেয়। আমার পয়গম্বর মনে বড় আশা লইয়া তায়েফের ময়দানে চলে গেলেন। আমার
তায়েববাসীরা হয়তোবা আমার কথাগুলো শুনবে, দ্বীনের দাওয়াতকে গ্রহণ করবে। এই মনে বড় আশা লইয়া আমার পয়গম্বর ছুটে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে তায়েববাসীদেরকে ডাক দেয়া বললেন, ও তায়েববাসীরা শুনে নাও, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। তায়েববাসীরা আমার পয়গম্বরকে এমন ভাবে অপমান করে দিলেন, এমন ভাবে অপমান করে দিলেন, আমার পয়গম্বরকে ওই কাফেরের বাচ্চারা এমন ভাবে নির্যাতন শুরু করে দিলেন। আমার পয়গম্বর তার দোষটা কি ছিল? শুধুমাত্র আল্লাহর পথে ডাকার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আমার পয়গম্বরকে তায়েববাসীরা এমন ভাবে আঘাত করলো। আমার পয়গম্বরের দাওয়াত তো তারা গ্রহণ করলই না, আরো আমার পয়গম্বরকে অপমান করে ওইখান থেকে তাড়ায় দেওয়া শুরু করলো। আর ওই দুষ্টু ছেলেরা তাদেরকে আমার পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন, যাও যাও, ওই যে মুহাম্মদ দেখা দেয়, যাও ওই মুহাম্মদের শরীরের মধ্যে তোমরা পাথর মারো, ওই মুহাম্মদকে তোমরা আঘাত করতে থাকো। তায়েববাসীরা যখন ওই দুষ্টু ছেলেকে আমার নবীর পিছনে লাগায়া দেয়, আমার পয়গম্বরকে যখন আঘাত করা শুরু করলো, আমার পয়গম্বর আঘাত খাইতে খাইতে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেল, নবীর শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, রক্তগুলো ঝরতেছে, রক্ত ঝরতেছে। আমার পয়গম্বর রক্ত শূন্যতা হয়ে মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার পয়গম্বরের হুঁশ ফিরায়া দেয়, আবার পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও যাও, ওই যে তায়েববাসীরা আমার পয়গম্বরকে আঘাত করতেছে, আঘাত করতেছে, এমন ভাবে আঘাত করেছে আমার পয়গম্বরের শরীরের মধ্যে রক্ত শূন্যতা হয়ে গেছে। আমার পয়গম্বর একবার মাটিতে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। ও জিব্রাইল যাও, আমার পয়গম্বরের কাছে যাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের ফেরেশতা লইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ও আল্লাহর পয়গম্বর, তাকায়া দেখেন, আমার সাথে আযাবের ফেরেশতা লইয়া আমি হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েববাসীরা আপনাকে এত কষ্ট দিল, এত কষ্ট দিল। ওগো পয়গম্বর, একবার মাত্র আপনি অর্ডার দেন, একবার শুধু অর্ডার করেন, একবার শুধু অনুমতি দেন, আমি আযাবের ফেরেশতা লইয়া আপনার সামনে হাজির হয়েছি গো পয়গম্বর। আপনি শুধু একবার অনুমতি দিবেন, এই দুই পাশের পাহাড় দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দিব। আমার পয়গম্বর জিব্রাইলের এই কথার উত্তর দিলেন, ওগো জিব্রাইল, ও জিব্রাইল শোনো, আমি আমার কাছে অনুমতি চাইতেছো, আমি তোমাকে অনুমতি দিব, তুমি তায়েববাসীকে ধ্বংস করে দেবা। ও জিব্রাইল শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গজব দিয়া দুনিয়ার মধ্যে পাঠায় নাই, আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে কি দিয়া জানোনি? আমার পয়গম্বর বলেন, ও ভাই জিব্রাইল, আমাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে পাঠায় নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন রহমত দিয়া। সুবহানাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিব্রাইল শুনে নাও, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও জিব্রাইল,
এই তায়েববাসীরা এখন বুঝতেছে না, তারা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না, আমার মালিককে চিনল না, কালিমা গ্রহণ করলো না রে জিব্রাইল। এমন একটা সময় আসবে এই তায়েববাসীরা সকলেই আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন আযাব দেওয়া যাবে না, চলে যাও, আমাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমার ওই পয়গম্বরকে যারা গ্রহণ করেছে তারা দামি হয়ে গেছে, আর যারা গ্রহণ করে নাই তারা দুনিয়া ও আখিরাত দুটোটাই হারায় ফেলছে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের কালিমার দাওয়াত যারা গ্রহণ করলো তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। যারাই এই কালিমাকে গ্রহণ করেছে, দ্বীনের দাওয়াতকে গ্রহণ করেছে, সত্যকে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা এই দাওয়াতকে গ্রহণ করে নাই, কালিমাকে পড়ে নাই, কালিমার নিচে আসে নাই, সত্যকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং পৃথিবীর মধ্যে তাদের জন্য কেউ দোয়া পর্যন্ত করে না। শুধু তাই নয়, ওই কাফের বেঈমানের নামের সাথে নাম মিলাইয়াও মুসলমান রাখে না। ঠিক কিনা? তাদেরকে এতটাই মানুষ ঘৃণা করে তাদের নামের সাথে কারো নাম রাখে না। হযরতে আবু বকর নাম আসেনি, আছে কি? কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে ওমর, কিয়ামত পর্যন্ত মানুষ তার নামের সাথে নাম মিলাইয়া রাখবে। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, তাদের নামের সাথে কারো নাম মিলায় রাখা হয় না, কারণ তারা অভিশপ্ত মানুষ। তাদেরকে মানুষ এতটাই ঘৃণা করে ওই নামের সাথে নাম মিলাইয়া নিজের সন্তানের নাম রাখবে, সেটাও মানুষ চায় না। এজন্য কালিমার নিচে যারা আসবে, কালিমার পতাকার নিচে যারা আসবে তারাই কামিয়াবি হবে, আর যারা এইখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাত উভয় ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েববাসীরা যখন তাকে কষ্ট দেয়, তায়েববাসীরা যখন তারে মারতেছে, মারধর করতেছে, এমন সময় ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দেয়া বলে, ও কাফের বেঈমানেরা শোনো, ও তায়েববাসীরা শোনো, আমার পয়গম্বরকে আর তোমরা মাইরো না। কেন আমার পয়গম্বরকে মারো? তোমরা কি জানো না আমার পয়গম্বরের মা নাই, বাবাও নাই? আমার পয়গম্বর এতটা এতিম, আমার পয়গম্বর এত এতিম, এত এতিম। আমার পয়গম্বর দুনিয়াতে আসার আগেই তার আব্বাজানকে হারিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর মা আমিনার পেটের মধ্যে যখন 6 মাস বয়স, আল্লাহ তাআলার হুকুমে আমার পয়গম্বরের আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আবার যখন আমার পয়গম্বরের বয়স যখন 6 বছর, আমার পয়গম্বরের দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। 6 বছর বয়সে মা হারাইলো, জন্মের আগে বাবাটা হারায় গেল। আমার পয়গম্বরের মা নাই, বাবাও নাই। যার মা নাই, বাবা নাই, তারাই বুঝে এতিম কাকে বলে। মনে বড় ব্যথা, কাফের বেঈমানরা আমার নবীকে কষ্ট দেয়। মাও নাই, বাবা নাই, কার কাছে গিয়ে মনের দুঃখগুলো বলবে?
দুনিয়াতে যার মা নাই সেই বুঝে মায়ের দরদটা কেমন। দুনিয়াতে যার বাবা নাই ওই লোকটাই বুঝে বাবার কত আদর। এই জন্য আমার রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রব্বুল আলামিন হুকুম করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, দুনিয়াতে সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরেই তোমাদের বাবা মার খেদমত করো। সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করার জন্য সরাসরি অর্ডার করলেন আল্লাহ। কেন আমার বাবা আমার খেদমত করব? আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম কেমন করেছি, আমার মা কতটা সহ্য করেছে। আমি যখন আমার মায়ের পেটের মধ্যে চলে আসলাম, আমার মা ঠিক মতো খাইতে পারে না। আমার মা বারবার বমি করে, যা খায় তাই বমি করে ফালায়া দেয়। আমি যখন পেটের মধ্যে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, কিছুদিন পর এমন অবস্থা হয়ে গেল, মা যখন সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন খাবার সামনে লইয়া আমার মা যখন খাবার খাইতে বসছে, আমি সন্তান আমার মায়ের পেটের মধ্যে এমন জোর আঘাত করেছি, আমার মা প্লেটটা সামনে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, পেটটা ধরে বসে থাকে। স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী তোমার হঠাৎ কি হইল? তুমি কেন খানা খাও না? কি হয়েছে? স্ত্রী কোনো জবাব দেয় না, স্ত্রী কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে বলে, ও স্বামী, ও আমার স্ত্রী, তুমি সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলায় খানা লইয়া সামনে নিয়ে হাজির হয়েছো, তুমি কেন খানা খাইলা না? স্বামীর উত্তরে বলে, প্রাণের স্বামী আমার, আমি যখন খাবারটা লইয়া খানা খাইতে বসলাম, হঠাৎ করে আমার সন্তান পেটের মধ্যে এমন জোরে লাথি মেরেছে, আমার পেটের বেদনা শুরু হয়ে গেছে। আমি মা সহ্য করতে পারি না, আমি আর খানা খাইতেও পারি না। মা যখন ঘুমাইতে যায়, আমি আমার মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিলাম। আমার মা ঠিক মতো রাত্রে ঘুমাইতেও পারল না। শুধু তাই নয়, শুধু তাই নয়, 10টা মাস যখন অতিক্রম হয়ে গেল, আমার দুনিয়াতে আসার যখন সময় হয়ে গেল, আমার মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেদনা শুরু করে দিলেন, এমন ব্যথা শুরু করে দিলেন। ব্যথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মায়ের অবস্থাটা কেমন ছিল জানোনি যুবক? ও যুবক ভাই, তুমি যখন দুনিয়ার মধ্যে আসবো, দুনিয়ায় যখন আসার সময় হয়ে গেল, আমার মায়ের পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে গেল, মা একবার দাঁড়ায় আর একবার বসে। স্বামী বলে, স্ত্রী কি হয়েছে তোমার? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার মনে হয় আমার ব্যথা শুরু হয়ে গেছে। আমার কলিজার টুকরা সন্তান, যাকে আমি 10টা মাস পেটে ধারণ করলাম, এতদিনের কষ্ট মনে হয় আমার দূর হয়ে যাবে। স্বামীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আমার সন্তান মনে হয় এখন আমি প্রসব করব, আমার পেটের বেদনা শুরু হয়ে গেছে। স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, অনেক জনের খবর শুনেছি, কেউ নাকি দুনিয়াতে সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও প্রাণের স্বামী আমার, এতদিন আপনার সাথে সংসার করলাম, আমার চলাফেরার, আমার কথাবার্তায় যদি তোমার সাথে বেয়াদবি হয়ে থাকে,
ওগো স্বামী আমার, জানি না দুনিয়াতে বাঁচবো নাকি। ও স্বামী আমার, আমাকে আপনি মাফ কইরা দিয়েন। স্বামীর কাছ থেকে স্ত্রী বিদায় নিল। এইবার শাশুড়িকে ডাক দেয়া বলে, শাশুড়ি আম্মা, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমি আমার সন্তান প্রসব করব। ও আম্মা জান, শুনেছি সন্তান প্রসব করার সময় অনেক মহিলারা দুনিয়া থেকে চলে গেছে, জানি না আমি আমার হায়াত আছে কিনা, জানি না। আমার যদি হায়াত না থাকে, ওগো আম্মা জান, আপনি আমাকে মাফ করে দিয়েন। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, স্ত্রীর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, বান্ধবীর কাছ থেকে বিদায় নেয়, সকলের কাছে বিদায় নিল কেন? স্ত্রী চিন্তা করে, আমার যে অবস্থা, আমার পেটের মধ্যে যে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আমি আর বাঁচব না। আমার সন্তানকে জন্ম দিব, আল্লাহ রব্বুল আলামিন পেটের ব্যথা উঠাইয়া সন্তানটাকে ঘুরাইয়া মাথাটা যখন নিচের দিকে দেয়, মা যখন বাচ্চা প্রসব করে, 1 ফোঁটা আর 2 ফোঁটা নয়, কয়েক কলস রক্ত এই মায়ের শরীর থেকে ঝরে যায়। ও যুবক ভাই, আল্লাহর অর্ডার কেন মানবা না? মা বাবার খেদমত কেন করবা না? তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও, তোমার সন্তানের দিকে তুমি তাকাও। তোমার সন্তানকে তুমি যত মহাব্বত করো, ও বাবাজি, ও ভাইয়েরা আমার, আপনার বাবা আপনার চেয়ে কিঞ্চিত পরিমাণ কম মায়া করে নাই। আমি যেই পরিমাণ মায়া আমার সন্তানকে করি, আমার বাবা 1 ইঞ্চি কম আদর করে নাই। নিজেকে নিয়ে ভাবতে হবে যে আমি আমার সন্তানকে কেমন আদর করি। আমার সন্তানের জ্বর হলে আমি বাবার কি অবস্থা হয়, আমি মার কি অবস্থা হয়। আমার মাও এরকমই করেছে। আমার যখন জ্বর হয়েছে, আমার মা বিছানায় পিঠ লাগাইতে পারে নাই। কেন? সন্তান অসুস্থ। সন্তানকে অসুস্থ রেখে মা ঘুমাবে, এটা মার কলিজায় কখনো মানবে না। এজন্যই তো আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর পরেই মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত এই জন্য করবা, মা বাবা তোমাকে লালন পালন করেছে। শুধু তাই নয়, সন্তান যখন প্রসব হয়ে গেল, মা এত কষ্টর পরে ওই সন্তানের মুখটা যখন দেখলো, 10 মাসের সমস্ত কষ্টকে আমার আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি যখন দুনিয়াতে আসলাম, আমি যখন ছোট ছিলাম, আমি নিজে বলতে পারতাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না, পায়খানা করে দিলে বলতে পারতাম না, পেশাব করে দিলে বলতে পারতাম না। আমার একটাই শব্দ ছিল, ওয়াও 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 শব্দ ছিল, একটাই শুধু শব্দ, কান্না কান্না কান্না। আল্লাহ রাব্বুল আলামিন মাকে এত বড় ক্ষমতা দান করলেন, আমার ওয়াও শব্দটা কি চায়? আমি কি এখন খানা খাবো, নাকি আমি পেশাব করেছি, নাকি আমি পায়খানা করেছি? আমার মা আমার কান্না শব্দ শুনলেই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ক্ষুধার প্রয়োজন, আমার খানার প্রয়োজন, ক্ষুধা লেগেছে, একটা শুধু শব্দ, কান্নার শব্দ, মা দৌড়াইয়া চলে আসছে। আমার সন্তানের ক্ষুধা লেগেছে, মা এসে সাথে সাথে আমাকে দুধ পান করাইতে বসছে। মার কোলের মধ্যে আমি প্রসাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। আমার মা কখনো বলে নাই আমার বাচ্চা কেন আমার কোলের মধ্যে পায়খানা করে দিল।
এই মনে করে কখনো আমাকে ছুঁড়ে মারে নাই যে আমি খানা খাইতে বসলাম আর এখনই পায়খানা করে দিল, যা এই সন্তান আমার লাগবে না, এরকম কি কেউ বলছে? আজ পর্যন্ত কোনো মা এই শব্দটা বলে নাই যে আমি খানা খাইতে বসলাম, পায়খানা করার সুযোগ সময় পাইল না, এখনই পায়খানা করলো, এই সন্তান আমার লাগবে না। এরকম কথা কোনো মা বলে নাই, আর কেউ বলবেও না। মাকে এত ধৈর্য দিয়েছেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে তোমার মায়ের গুণ, তোমার বাবার গুণ কখনো শেষ করা যাবে না। আমার মা কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমার মা জানে, কিন্তু যত কষ্ট করেছে সব কষ্ট ভুলে গেছে, কোনো কষ্টের কথা মনে নাই। এজন্যই তো মায়ের দুধের দাম কেউ দিতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণ শোধ হবে না।